ফাইনালি আজকে ব্লগটা শ্যুট করতে বসলাম। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমি রেজিস্ট্রিতে কি কি কেনাকাটা করেছি। রেজিস্ট্রির শপিং ব্লগ তো আমি আগে শেয়ার করে দিয়েছি, যারা এখনো দেখোনি যাও গিয়ে দেখে আসো। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমি রেজিস্ট্রিতে কি কি কেনাকাটা করলাম। একটু ভিডিওটা দিতে দেরি হয়ে গেল, কেননা আমি আগেই দিতাম, কিন্তু বাড়িতে এখন এত পরিমাণে কাজ চলছে যে ভিডিওটা বানানোর সময়ই পাচ্ছি না। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে যেটা আসছে সেটাই আমি দেখাচ্ছি, কেননা অনেকগুলো প্যাকেট নিয়ে বসেছি, কোনটার ভেতরে কী আছে অত মনে নেই। যেটা প্রথমে আসছে সেটাই দেখাচ্ছি। তো চলো, প্রথমে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে মায়েরই একটা শাড়ি। এটা মায়ের নর্মাল সুতোর শাড়ি, দেখে বুঝতেই পারছো। এরকম একটা বাটি প্রিন্টের ওপরে নিয়েছিলাম, সম্ভবত এটাকে বাটি প্রিন্টই বলে। পুরোটা পিওর কটনের ওপর ছিল, ভীষণ সুন্দর শাড়িটা পরে এই গরমে ভীষণই মজা। আর পাড়টা ছিল এরকম ডিজাইন। মজার ব্যাপার হচ্ছে এটার সাথে আবার একটা ব্লাউজ পিসও দিয়েছে। ফ্রন্ট ক্যামেরাতে ভিডিওটা বানাচ্ছি, ক্যামেরা কোয়ালিটি অনেকটাই খারাপ হয়ে গেছে, ঝিরঝির করছে, একটু ম্যানেজ করে নিও প্লিজ। আচ্ছা, দ্বিতীয় নাম্বার যেটা বেরোচ্ছে, ব্যাগ দেখে আশা করি বুঝতেই পারছো, পুচকো মানুষের পুচকো ব্যাগ। এই যে এটা আমার গুলুবুড়ির জন্য নিয়ে এসেছি, কি কিউট না। গরমে পরে ভীষণই আরাম পাবে। এটা আমি রেজিস্ট্রির দিন পরার জন্য নিয়েছি, যেহেতু ওই দিন অনেক লোকজন আসবে আর প্রচণ্ড গরম এখন, তো সেই জন্য ভাবলাম যে হালকা কিছু একটা নেওয়ার জন্য। কালারটা একটু লাইট হয়ে গেছে, এতটাও লাইট না, হালকা একটা সেট হয়তো টিপ হবে। আমি একটু তাড়াতাড়ি কিন্তু সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি, নাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। আচ্ছা চলো, এরপর যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে আমার একটা প্লাজো, ব্লু আর হোয়াইটের ওপর আছে, ভীষণ সুন্দর দেখতে। প্লাজো আমি প্রচুরই কিনি এই গরমে, টুকটাক কোথাও যাওয়ার জন্য দারুণই একদম। আচ্ছা, এরপর হচ্ছে বাবার পাঞ্জাবি। বাবার পাঞ্জাবিটা পুরো একদম হোয়াইটের ওপর নিয়েছি, ভীষণ সুন্দর দেখাচ্ছে বাবাকে পরার পর। সাদা কালারে এমনিতেই সবাইকে খুব সুন্দর লাগে, তারপরে আমার বাবা একটু মোটা সোটা আছে বলে যেন আরও বেশি সুন্দর লাগছে। যাই হোক, সেটা তো তোমরা সেই দিনই দেখতে পাবে। এটা ছিল বাবার পাঞ্জাবি। আমার মনে হচ্ছে এটা আগেও একবার তোমাদেরকে দেখিয়েছিলাম, কিছুদিন আগেই ওটা কিনে আনা হয়েছে, মানে 1-2 মাস আগে হয়তো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে একটা আওয়াজ হচ্ছে ফ্যানের, একটু ইগনোর করো। হ্যাঁ, এত গরমের মধ্যে ফ্যান অফ করে ভিডিও এডিট দেওয়া মুশকিল ব্যাপার। এটা হচ্ছে নাইটি, দেখে আশা করি বুঝতেই পারছো। নাইটির প্রিন্টটা পুরো চকলেট কালারের ওপরে হোয়াইট কালারের ডিজাইন করা ছিল। নর্মাল নাইটি গরমে পরার জন্য নিয়েছি। এগুলো সব মাকে দিয়ে দেবো, মায়ের জন্যই আমি এই নাইটিগুলো নিয়েছি, কারণ আমি এরকম ডিজাইনের পরি না, অন্য টাইপের পরি, তো এগুলো মায়ের জন্য। আচ্ছা, এরপর যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে বাবার টি শার্ট। এখানে আরও কয়েকটা জিনিস ছিল, ভাইয়ের আর বাবারও আর দুটো জিনিস ছিল, যেগুলো বাবা অলরেডি ইউজ করে ফেলেছে, নিয়ে চলে গেছে আমার রুম থেকে, তাই দেখাতে পারলাম না। এটা নেওয়া হয়েছে একটা ট্রাউজার, ব্ল্যাক কালারের ওপর হোয়াইটের বর্ডার দেওয়া আছে। ভিডিওটা বানাতে একটু দেরি হয়ে গেল, তো ওই জন্য ওরা সবাই জিনিসগুলো নিয়ে চলে গেছে। ফাইনালি চলে এসেছে আমার ব্যাগটা। আমার ব্যাগ বলতে আমার শাড়ি ব্লাউজ যেটার মধ্যে আছে সেই ব্যাগটা। এই ব্যাগটা একটু বেশি স্পেশাল। চলো, অনেক বকে ফেলেছি, এবার আসল জিনিস দেখানো যাক। প্রথমেই বেরিয়ে পড়েছে একটা শাড়ি, এটা কিন্তু নিয়েছি মায়ের জন্য, এরপরেই আমারটা দেখাচ্ছি। এটা সবুজ আর রানী কালারের ওপরে ছিল, পুরোটা ডুয়েল টোন, তোমরা দেখে বুঝতে পারছো। সামনের দিকে আরও ভালো বোঝা যাচ্ছে, ক্যামেরাটাতে সব কিছু দেখছি একটু লাইট লাইট এসেছে। যাই হোক, এই শাড়িটা ভীষণই সুন্দর। পাড়টা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, সরু পাড়। সরু পাড় শাড়ি আমার দারুণই লাগে, ডুয়েল টোনের ওপরে ছিল। দুই বাড়ির মায়ের জন্য নেওয়া হয়েছে, ওই মায়েরও এরম টাইপেরই শাড়িটা, কিন্তু কালারটা সম্পূর্ণ আলাদা। তো সেগুলো আমি আর এখন দেখাতে পারছি না, ওগুলো তো ওরা নিয়ে চলে গেছে। আমাদেরগুলো আপাতত দেখো তোমরা। দাঁড়াও, শাড়িটা আমি ভালোভাবে খুলে তোমাদের দেখাচ্ছি। এই যে পাড়টা যাচ্ছে, আর এটা হচ্ছে আঁচল। পুরোটা খুলতে একটু ভয় লাগছে, কেননা এত সুন্দরভাবে আমি আর গোছাতে পারবো না, যদিও এটা ট্রেলারে দিতে হবে, তখন ওরা খুলবেই। এটা গেল মায়ের শাড়ি, আর এটা হচ্ছে মায়ের ব্লাউজ। ওই রানী কালারের ওপরে নিয়েছি, তবে ব্লাউজের কোয়ালিটিটা দারুণ ছিল। দুই মায়ের জন্য এই সেম ব্লাউজ কিনেছি আমি, কেননা দুটো শাড়ির সাথে এই কালার ব্লাউজই ভালো যাচ্ছিল। চলো এবার দেখাই আমার শাড়িটা। এই যে বেরিয়ে গেছে আমার বেগুন সুন্দরী। যাই হোক, পার্পল কালারের ওপর পুরো শাড়িটা ছিল, পুরোটাই ডুয়েল টোনের ওপর আছে। আমি এই কালারটাই চাইছিলাম, আর আমি ভেবে রেখেছিলাম যা নেবো ডুয়েল টোনের ওপর নেবো। ডুয়েল টোনের কালারগুলো আমার বেশি সুন্দর লাগে। এরকম পুরো বডিটাতেই কাজ করা আছে, সেম সেম এরমই ডিজাইন পুরোটাতে আছে, তবে পাড়টা আমি সরু পাইনি, যতটা সরু চেয়েছিলাম। আমার সরু যত সরু হবে ততই ভালো লাগে শাড়ি। শাড়িটা আমি পুরোটাই তোমাদেরকে খুলে দেখাবো, কেননা আমাকে তো সেই ট্রেলারে দিতেই হবে, তখন ওরা খুলবেই। এটা হচ্ছে ব্লাউজ পিস, যদিও আমি ব্লাউজ পিস কাটাবো না বলে ঠিক করে রেখেছি, এত মোটা পাড় আমার একদমই ভালো লাগে না, কিন্তু শাড়িটা পছন্দ হয়েছে তাই নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আঁচলটা, পুরোটা হেভি কাজ করা আছে। নিয়ম অনুযায়ী ছেলের জিনিসপত্র মেয়ের বাড়ি থেকে, আর মেয়ের জিনিসপত্র ছেলের বাড়ি থেকে দেওয়া হয়েছে। আঁচলটার কাজটা তোমরা শুধু দেখো, ভীষণ সুন্দর কিন্তু। এই শাড়িটা আমাকে ওই বাড়ি থেকে গিফট করা হয়েছে, আর আমার বাবাও পাঠিয়েছে, সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আমার বাবাও পাঞ্জাবি দিয়েছে। শাড়িটা গায়ে দিয়ে কিন্তু কেমন লাগছে জানিও আমাকে।
এর সাথে কি কালার ব্লাউজ বেশি ভালো মানাবে সেটাও জানিও। আমি কিন্তু এই ব্লাউজটা কিনেছি, এটা পুরোটা কিন্তু এটা হলুদও না আর অরেঞ্জও না, মাঝামাঝি কিছু একটা কালার হবে, আমি ঠিক জানি না। সাইজটা অনেক বড় আছে, এটা আমাকে ফিটিং করতে হবে। আমি অন্য কালার ঠিক ম্যাচ করতে পারছিলাম না, ভাবলাম যে এই কালারটা হয়তো ভালো লাগবে, তাই আমরা এই কালারটাই নিয়েছি। আমি নিজেই পছন্দ করে নিয়েছি, টাকাটা আমাকে ওই বাড়ি থেকে দেওয়া হয়েছিল, আর সেম আমার বাবাও টাকা দিয়ে দিয়েছে, ও নিজে পছন্দ করে নিয়েছে। আমি একটু বেশি কনফিউজড হয়ে আছি যে শাড়িটার সাথে ব্লাউজটা আমাকে কেমন লাগবে জানি না। এটার মধ্যে একটা পেটিকোট আছে, আর কিছু নেই। আচ্ছা, এই শাড়িটা আমি ওই বাড়ির মায়ের জন্য নিয়েছি, তখন তো ওগুলো নিয়ে চলে গেছে, তো আমি একটা ক্লিপ নিয়ে রেখেছিলাম, সেগুলো এখন শেয়ার করছি। পরে তোমাদেরকে যখন আসবে পরে তখন ভালোভাবে দেখিয়ে দেবো। আর এটা হচ্ছে পাঞ্জাবিটা, যেটা আমার বাবা গিফট করেছে ওকে। আমরা ম্যাচিং করে নিয়েছি দুজনে, কেমন লাগছে সেটা তো সেই দিনই দেখা যাবে। হলুদ নেওয়ার টার্গেট আমাদের থাকেনি, কিন্তু যেটা চাইছিলাম সেটা না পাওয়ার জন্য আমরা হলুদটা দিয়ে ম্যাচ করে নিয়েছি। যাই হোক, তোমরা জানিও কেমন লাগলো, যদি বলো ভালো লাগলো তাহলে একটু বেশি ভালো লাগবে। চলো এবার জুতোগুলো দেখিয়ে ফেলি। এটা দেখাচ্ছি আমার জুতোটা, এটা আগেও দেখিয়েছিলাম, তো এটাই ফাইনাল করেছি। আমি বলেছিলাম যে যে কোনো একটা রাখবো, যতগুলো অর্ডার দিয়েছিলাম তার মধ্যে আমি এটাই ফাইনাল করেছি আমার জন্য। আর ওর জুতোটা আমি দেখাতে পারছি না, ওটা নিয়ে চলে গেছে। চলো তাহলে এবার দেখি শু সেন্টার থেকে কে বেরোয়। ও, শু সেন্টার থেকে বেরিয়ে পড়েছে আমাদের অজান্তা দাদা। চলো এবার দেখি অজান্তা দাদা কি নিয়ে এসেছে। ও, অজান্তা দাদা নিয়ে এসেছে আমার বাবার জুতো, এটার নাম কি বলে আমার ঠিক জানা নেই, সম্ভবত কলাপুরি বা এরম টাইপের কিছু বলে। এটা নিয়েছে বাবার জন্য, আমার বাবা সেম এরম টাইপেরই একটা জুতো পরে, কিন্তু আবার এরমই নিয়েছে। তাহলে এই ছিল আজকের কেনাকাটা। আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আজকের মতো টাটা।